আসসালামু আলাইকুম সাহেব। আসসালাম রহমতুল্লাহ বরকাত। ভালো আছেন? বলেন। দেখা গেছে যে মুসলিম নামাজও পড়ে, কিন্তু আবার বলিউডের কোনো নায়ক মারা গেছে, সে ফেসবুকে দিতেছে যে রেস্ট ইন পিস। এরকম যারা দিতেছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? এটাই বিষয়। দেখেন, বলিউডের হোক, অত নায়ক নায়িকাই হোক, অত গায়ক গায়িকাই হোক, অথবা আপনার রাজনৈতিক নেতারা হোক, তাদের ক্ষেত্রে আমরা যারা অসৎ জীবন যাপন করেছে, অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখছি যে তারা পাপের জীবন যাপন করেছে বা ভ্রান্ত আকিদায় বিশ্বাসী ছিল, শিরক বিদআতি আকিদার প্রচার প্রসার করেছে। তাদের ক্ষেত্রে আমরা কখনো দুঃখ প্রকাশ করা, শোক প্রকাশ করা, আর তাদের তাদের শোকে ব্যথিত হওয়া, এগুলি মোটেই একজন মুমিন মুসলিম করবে না। তাহলে এই দিকটা অবশ্যই করবো না। অসৎ লোক, পাপী লোক, যে কোনো পাপে জড়িয়ে থেকে জীবনটা কাটিয়ে দিয়ে চলে গেল, আমরা দেখতে পাচ্ছি। তাই তাদের জন্য আমাদের শোক দুঃখ করার কোনো প্রয়োজন নেই, এটা করলাম না। আচ্ছা, আহ তো তাহলে কি আমরা খুশি হব তাদের উপর? যদিও সালাফে সালেহিনের উক্তি রয়েছে এই মর্মে যে পাপিষ্ঠদের মৃত্যুতে খুশি হওয়া এটি সালাফদের মানহাজ, কিন্তু সেটা দেখতে হবে যে আপনি কোন প্রেক্ষাপটে আছেন, আপনার ব্যাকগ্রাউন্ডটা কি, আপনার পরিস্থিতিটা কি। এখন কি এটা হিকমত যে আপনি এই সময় আল্লাহর দুশমন বা পাপিষ্ঠদের মৃত্যুতে খুশি হবেন, তাতে ইসলামের লাভ করে দেবেন না লস করবেন? দেখা যাচ্ছে যে ইসলাম আপনার কারণে বদনাম হবে। এখন আমাদের মতো লোক যদি পাপিষ্ঠদের মৃত্যুতে হাসে বা খুশি প্রকাশ করে, তাহলে ইসলাম বদনাম হবে আমার কারণে। হ্যাঁ, অথচ ইসলাম আমার কারণে কেন বদনাম হবে? আমার চরিত্রের কারণে বদনাম হচ্ছে। সুতরাং হেকমত এই নয় যে আমরা খুশি প্রকাশ করে বাড়াবো। আর খুশি প্রকাশ করে, খুশি হওয়া আলাদা জিনিস, আর খুশি প্রকাশ করা, দুটোতে কিন্তু মানুষরা মানে পৃথক করতে পারছে না দুটোকে। যার ফলে আজকাল সোশ্যাল মিডিয়াতে একটু ভিতরে খুশি থাকলে ওর চাইতে 10 গুণ প্রকাশ করে দিচ্ছে। আরে ভাই, এটা কে করতে বলেছে? খুশি হওয়া আলাদা জিনিস, মনে মনে খুশি হইলাম। হ্যাঁ, বা আমি আমার পরিবারের মাঝে, যেটা বাইরে যাবে না, সারা বিশ্বে আমার কথাটি যাবে না, আমি খুশি হইলাম। আল্লাহর দুশমন কেউ মারা গেছে, আমি খুশি হইলাম। পাপিস্টার মারা গেছে, খুশি হলে একটা পাপি তো কমলো। কিন্তু সেটা প্রকাশ করে দিতে হবে, কে বলছে? ইসলাম বলছে যে সারা বিশ্বে ছড়িয়ে দিতে হবে যে আমি খুব খুশি হইলাম? না না না। তো এটাও যেন না হয়। আর আর একটা যেটা আগে বললাম সেটাও যেন না হয়, কারণ আমাদের ভালোবাসা হবে। সামনে সপ্তাহের দর্শে আসছে আমাদের এই ধারাবাহিক দর্শে আল হুব্বু ফিল্লাহ আল বুগদু ফিল্লাহ। জি, ইবাদতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য বৈরিত। জি, যেমন আল্লাহকে ভালোবাসবেন সবচেয়ে বেশি, আল্লাহ রাসূলকে ভালোবাসবেন, আল্লাহর দ্বীনকে ভালোবাসবেন, তেমন আল্লাহর জন্য ভালোবাসবেন। আর আল্লাহর জন্যই ভালোবাসাকে কমাবেন অথবা ভালোবাসবেন না। তো আল্লাহ রাব্বুল যেন আমাদেরকে এইভাবে দিন পালনের তৌফিক দান করেন।